যে গণভোটে সংবিধান সংশোধন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য নির্ধারিত কিছু কাঠামোগত সংস্কারগুলো ভোটারদের সামনে এসেছে। আপনার মতে এই প্রক্রিয়ায় ভোটারদের সচেতনতা এবং নির্বাচনে অংশগ্রহণ কি বাড়ছে, না তাদের সচেতনতা আরো প্রয়োজন? দেখেন, এটাকে আমি যদি সহজ ভাষায় বলি, এটা হলো যে বলে না গ্রামে একটা প্রবাদ আছে যে গোদের উপর বিষ ফোড়া। এই গণভোট হচ্ছে সেই জিনিস। এই বিষ ফোড়া আমাদের ভোটারদেরকে, যারা ভোট দেবে এবং যারা এই ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবে, যারা ভোট গণনা করবে, ওদের সবার জন্য একটা বাড়তি উপদ্রব বলে আমি মনে করি। প্রথমত, এই গণভোট ইটসেলফ অসাংবিধানিক। বাংলাদেশের সংবিধানে গণভোট বলতে কোনো কিছু নেই। রাষ্ট্রপতি যদিও একটা আদেশ জারি করেছে, অধ্যাদেশ জারি করেছে, কিন্তু এটা অধ্যাদেশ জারি করে সংবিধানের যেটা মধ্যে নেই সেরকম করা যায় না। অধ্যাদেশ জারি করা যায় হলো আইন প্রণয়নের জন্য, এটা তো আইনের ব্যাপার না। গণভোট তো একটা সাংবিধানিক বিষয়। এটা একসময় আমাদের সংবিধানে ছিল, সংবিধান থেকে সেটা সরিয়ে দেওয়া হয়েছে। আবার সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে এটা অধ্যাদেশ দিয়ে কখনো সংবিধান সংশোধন করা যায় না। ওনারা আইন টাইন কী বুঝে আমি জানি না, আমি নিজে আইন খুব ভালো বুঝি না, কিন্তু এটুকু আমি বুঝি, আপনি নিজেও, আমি যদ্দূর জানি আইনের লোক, আপনিও এটা ভালো মতো বুঝবেন যে অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধন করা যায় না। তারপরে তারা এটা করছেন। তারপরে এমন উদ্ভট একটা প্রশ্নপত্র তারা করেছেন যে 4টা প্রশ্ন করেছেন। এই 4টা প্রশ্ন পড়তে আমি নিজে পড়ে দেখেছি, পড়তেও প্রায় 1.5 মিনিট সময় লাগে, জানে খুব দ্রুত পড়তে পারে। তারপর সেটা উপলব্ধি করতে তারা 5-6 মিনিট সময় লাগবে। আর বাংলাদেশের বাংলাদেশের সরকারের হিসাব অনুযায়ী বাংলাদেশে শিক্ষিতের হার হলো 72.2%। তার মানে 27.8% মানুষ বাংলাদেশে এখনো লিখতে এবং পড়তে জানে না। সেই 27.8% মানুষের জন্য এই কাগজটা তো একটা প্রহসন ছাড়া আর কিছু না। তারা এটা কি বুঝবে? যারা লিখতে এবং পড়তে জানে তারাও এটা পড়ে, আমার ধারণা এখানে অনলি 10%-এর মতো লোক বুঝবে যেখানে আসলে কি বলা হয়েছে। আমি নিজেও পড়ে, আমার 2-3 বার পড়তে হয়েছে কি বলা হয়েছে। এবং তারও চেয়ে বড় কথা, যে সমস্ত ধারাগুলি, বিষয়গুলো এখানে আছে, এর মধ্যে কমপক্ষে 4-5টা ধারায় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তো নোট অফ ডিসেন্ট থাকলে আমি যদি হা দেই, তাহলে তো বিএনপির নোট অফ ডিসেন্ট টিকে না। তো বিএনপি লোক এখানে কি করবে? কাজে এই পুরো জিনিসটা একটা কনফিউজিং, একটা গোলক ধাঁধার মতো মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। তারও চেয়ে বড় কথা, এটার জন্য এই সরকারের কতিপয় ব্যক্তি উপদেষ্টারা সারা দেশে ঘুরিয়ে বেড়েছে এবং বেরিয়ে তারা বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বলেছে যে তোমরা হার পক্ষে ক্যাম্পেইন করো। তারা এটা সরকারের এর মধ্যে, আপনি গত কয়েকদিন আগে নির্বাচন কমিশন নিজে এই বিষয়ে একটা নোটিশ দিয়েছে যে এটা হার পক্ষে তারা ক্যাম্পেইন করতে পারে না। এখন যেটা হার পক্ষে ক্যাম্পেইন করতে যেটা পারে না, সেটা তারা ক্যাম্পেইন তাহলে করতে গেল কেন করতে গেল? তারা তারা করতে যেতে পারে না। এবং এটা ওই হার পক্ষে যে কোনো ভোটের ক্ষেত্রে যদি কোনো একটা পক্ষ তারা নেয়, এটা হলো একটা দণ্ডনীয় অপরাধ এবং এর সাজা হলো মিনিমাম 1 বছরের জেল আর ম্যাক্সিমাম 5 বছরের জেল। সেই হিসেবে আমি তো বলবো দেশের সমস্ত জেলার যারা জেলা প্রশাসক আছে প্রত্যেকের 1 বছর করে জেল হওয়া উচিত, আইন অনুযায়ী হওয়া উচিত। তো এখন তারা বলছে যে এখন আমরা করছি না। আমি আজকে যদি আমি দেখতেছিলাম, আমি আজকেও গভর্নমেন্টের একটা ইনফরমেশন পেলাম, সেখানে বলা হয়েছে যে আপনারা এই গণভোটে হাতে ভোট দিন। এটা গভর্নমেন্ট করতে পারে না। এই সরকার তো নির্বাচিত সরকার না, সেক্ষেত্রে কি করতে পারে না? কেন করতে হবে? সেই সরকার, সে প্রজাতন্ত্রের না সুবিধাভোগী না ভাই? সে নির্বাচিত, সে কি বেতন নেয় না মাস শেষে? ওই বেতনের টাকাটা আসে কোথা থেকে? আমার আপনার টাকা যায়, সে দিতে পারে না। এবং এই কাজগুলো তারা করছে, করার পর তারা হা ভোট দিয়ে, মানে পুরো জিনিসটাই এই হা ভোট না ভোটে যে গণভোটের, এটা আপাত মস্তক একটা বেআইনি কাজ করতেছে গায়ের জুড়ে। এই গণভোটে কেউ কিছু বলেও না। আমি তো মনে করি যদি এই নির্বাচন কমিশনের মেরুদণ্ড থাকতো, তাদের বলা উচিত ছিল, যেহেতু তারাই নোটিশ দিয়েছে এটা তুমি করতে পারো না, এবং সেই ধরনের তাদের নোটিশ ভঙ্গ করে প্রায় 2-3 সপ্তাহ ধরে এটা পক্ষে প্রচারণা চলছে। এই নির্বাচন কমিশন উচিত ছিল যে গণভোটটা বন্ধ করে দেওয়া, যে আমি এই গণভোট দেব না। কিন্তু এদের যেহেতু মেরুদণ্ড নাই, এদের কাছ থেকে আশা করাটা বাতুলতা আর কি।